বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। ইন্নালিল্লাহ। মধ্যপ্রাচ্যে চলছে পুরোদমে তৃতীয় বিশ্বযুদ্ধ। চলছে হামলা পাল্টা হামলা। দখলদার ইসরায়েলি বাহিনী এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে হামলা চালিয়ে মুসলিমদের সবথেকে শক্তিশালী রাষ্ট্র ইরানকে তছনছ করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে ইরান ঘুরে দাঁড়িয়েছে। এখন ইহুদিবাদী ইসরায়েলদের যে বন্ধুরাষ্ট্র রয়েছে, মুসলিমদের বিস্ফোরা খ্যাত মধ্যপ্রাচ্যের যে শেখরা রয়েছে, তাদের উপর একে একে হামলা চালাচ্ছে ইরান। দখলদার ইসরায়েলি বাহিনীর যে গ্রেট ইসরায়েল তৈরি করার স্বপ্ন, সেটিকে ধূলিসাৎ করে দিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়েছিলেন যে কিয়ামতের আগে সারা পৃথিবী জুড়ে একটি ভয়ানক যুদ্ধ সংগঠিত হবে। তাহলে কি সেই যুদ্ধই শুরু হয়ে গেল? অনেকের মনে এই প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করছেন এটি হয়তো সেই যুদ্ধ, যে যুদ্ধেই হয়তো ইমাম মেহেদী আত্মপ্রকাশ করবেন। সেই প্রত্যাশা রয়েছে অনেকের। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি নিজেও বিশ্বাস করতেন যে আমাদের রক্ষা করতে ইমাম মেহেদীর আগমন ঘটবে। হয়তো সেই দিনের জন্যই তিনি অপেক্ষা করতেন এবং তিনি তার জীবনের শেষ লড়াইটিও চালিয়ে গেছেন, কিন্তু দখলদার বাহিনীর সামনে তিনি কখনোই মাথা নত করেননি। এই যুদ্ধ এতটাই তীব্র আকার ধারণ করেছে যে মধ্যপ্রাচ্যের বিমান চলাচল, জাহাজ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে যে লাখ লাখ মানুষ রয়েছে, কোটি কোটি মানুষ রয়েছে, তারা এখন কি খাবে? একরকম তীব্র খাদ্য সংকটে পড়তে চলেছে তারা। এমনকি কাতারের তেল গ্যাস বিক্রি, সৌদির তেল গ্যাস বিক্রি সবকিছুই বন্ধ হয়ে গেছে। পুরো পৃথিবী জুড়ে এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছে গেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইসরায়েলে আঘাত এনেছে ইরানের শক্তিশালী ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র হামলার সময় ক্লাস্টার বোমার সাব মিউনিশন বা ছোট ছোট বিস্ফোরক আকাশ থেকে প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ছে। কারণ হিসেবে বলা হচ্ছে যে একটি মিসাইলের মধ্যে তারা ছোট ছোট বিস্ফোরক প্রায় 2.5 কেজির একটি বিস্ফোরক দিয়ে রাখে। এরকম অসংখ্য বিস্ফোরক থাকে একটি মিসাইলের মধ্যে। যখন ইহুদিবাদী ইসরায়েল এই মিসাইলটিকে ভূপাতিত করার জন্য নিচ থেকে এন্টি মিসাইল ছড়ে, তখন ওই ক্লাস্টার বোমাগুলো প্রায় 8 কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। তখন সেগুলোকে প্রতিরোধ করার কোনো উপায় থাকে না। যখন ইহুদিরা আবার ফিরে আসে, তখনই তাদের উপর এগুলো বিস্ফোরিত হয়ে তাদের মৃত্যু হচ্ছে। নতুন এই খেলায় মেতে উঠেছে ইরান। এরপর জানাবো, আবারও ব্যালিস্টিক মিসাইল এবং 6 ড্রোন আঘাত হানল আরব আমিরাতে। মুসলিম বিশ্বের সবথেকে বড় ইহুদিদের দালাল রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতে আরও ব্যাপক আকারে হামলা শুরু করেছে ইরান। আবারও ব্যালিস্টিক মিসাইল ও 6 ড্রোন আঘাত এনেছে সংযুক্ত আরব আমির বা দুবাইয়ে। দুবাই নিরীহ ফিলিস্তিনিদের জন্য কোনো সহায়তা তো করেনি, বরং ইহুদিবাদী ইসরায়েলকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অর্থ সহায়তা করেছিল। এমন কথাই সামনে আসার পর এদের উপর সবথেকে বেশি হামলা করা হচ্ছে। এদিকে ট্রাম্পের এ প্ল্যান ব্যর্থ, প্ল্যান বি আরও বড় ব্যর্থ হবে বলছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জানিয়েছেন যে আমাদের হামলা করাই লাগত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে যে আশা নিয়ে ইরানে হামলা চালিয়েছিল, তার সেই আশা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তিনি মনে করেছিলেন আমরা প্রথম ধাপে ইরানে হামলা করে ইরানকে একরকম তছনছ করে দেব। তারা মনে করেছিল যে ইরানে হামলা চালিয়ে তারপর ইরানের সর্বোচ্চ নেতাদেরকে হত্যা করে এবং ব্যাপক আকারে বোম্বিং করে ইরানের সবকিছু দখল করে নেবে। কিন্তু ইরানে হামলা চালিয়ে একরকম ব্যাপক বিপদে পড়েছে যুক্তরাষ্ট্র। এখন নতুন করে তাদের হাতে প্ল্যান বি, অর্থাৎ স্থল অভিযান। কিন্তু ইরানের পাহাড় পর্বত ঘিরে যে ধরনের পরিবেশ ওই দেশে এবং সাধারণ মানুষ যতটা শক্তিশালী, এতে ডোনাল্ড ট্রাম্প সেনা পাঠাতে ভয় পাচ্ছে। তার প্ল্যান বিও ব্যর্থ হতে চলেছে।
জানাবো সত্য হয়েছে দুটি সুইচিনের তৃতীয় ভবিষ্যৎবাণী, যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র। আলহামদুলিল্লাহ, এবার চীনের বংশোদ্ভূত এক কানাডিয়ান অধ্যাপক সুইচিন জিয়াংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে। তিনি 2024 সালে তার ভিডিওতে জানিয়েছিলেন যে 2025 সালে ক্ষমতায় ট্রাম্প আসবে এবং ট্রাম্প ক্ষমতায় এসে ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাবে। তার এই দুইটি ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। আর তৃতীয় ভবিষ্যৎবাণী হচ্ছে, তিনি বলেছিলেন যে এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প হেরে যাবে। তার তৃতীয় সেই ভবিষ্যৎবাণীটিও সত্য হতে চলেছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো জুম্মার নামাজের পর বিক্ষোভের ডাক জামাতের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগে সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ড খলিলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে আজ জুম্মার নামাজের পর বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, বাংলাদেশে যে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, অর্থাৎ জামাত 168টি আসন পেয়েছিল, তাদেরকে নাকি হারিয়ে দেয়া হয়েছে। সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা একটি টেলিভিশনের লাইভ পডকাস্টে তিনি মুখ ফসকে সব সত্য কথা বলে দিয়েছেন। এজন্য জামাতের পক্ষ থেকে এখন সারা দেশ জুড়ে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। এটাকে আপনি কি হিসেবে দেখছেন সেটি আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবারে বিস্তারিত। ইসরায়েলে আঘাত এনেছে ইরানের ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল। ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার সময় ক্লাস্টার বোমার সাব মিউনিশন বা ছোট বিস্ফোরক আকাশ থেকে পড়ে আসার সম্ভাবনা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে যে ইরান তাদের দিকে ছোড়া কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে। টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে যে ভিডিও ফুটেজ দেখে জানা গেছে যে আকাশ থেকে একাধিক বোমা বিস্ফোরণ মাটির দিকে পড়ে আসছে। ধারণা করা হচ্ছে এগুলো ক্লাস্টার বোমার সাব মিউনিশন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে যে এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড মাটির দিকে নামার সময় মাঝ আকাশে খুলে যায়। এরপর এর ভেতর থেকে প্রায় 20টি ছোট ছোট বিস্ফোরক ছড়িয়ে পড়ে। প্রতিটি সাব মিউনিশন প্রায় 2.5 কেজি বিস্ফোরক থাকে। সেগুলো প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে ক্লাস্টার বোমা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র, কারণ এর অনেক সাব মিউনিশন বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে পারে, যা সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। বিশ্বের অনেক দেশ এই ধরনের অস্ত্র ব্যবহারের বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সমর্থন করলেও এখন সব দেশ সেই চুক্তিতে স্বাক্ষর করেনি। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে এই নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করার মধ্য দিয়ে আসলে ইরান এমনভাবে দখলদার বাহিনীকে শিক্ষা দিচ্ছে যে এখন তারা মিসাইল হামলা করেও এই ধরনের ক্লাস্টার বোমাকে কোনোভাবেই কিছু করতে পারছে না। একরকম সবকিছু তছনছ হয়ে যাচ্ছে দখলদার বাহিনীর প্রতিটি ঘাঁটি থেকে শুরু করে প্রায় প্রতিটি জায়গায় আসলে সবকিছু তছনছ হয়ে যাচ্ছে এবং তারা কোনো কিছুই অর্জন করতে পারছে না। এই অর্জনের মধ্য দিয়ে তারা মূলত যে কার্যক্রম চালাতে চেয়েছিল সেটার বাস্তবায়ন হয়নি। আবারও ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন আঘাত হানল আরব আমিরাতে। সংযুক্ত আরব আমিরাতে একটি ক্ষেপণাস্ত্র এবং 6টি ড্রোন আঘাত এনেছে। বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। মন্ত্রণালয় জানায় যে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো আরব আমিরাতের অভ্যন্তরে আঘাত হানে, তবে 131টি ড্রোন প্রতিহত করে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে আরব আমিরাতের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে শনিবার থেকে আরব আমিরাতকে লক্ষ্য করে চালানো ইরানের এ পর্যন্ত 196টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে। পাশাপাশি 3টি ক্রুজ ক্ষেপণাস্ত্র আমরা প্রতিহত করেছি। তবে আসলে শেষ পর্যন্ত তারা কয়টি প্রতিহত করেছে, কারণ তারা নিজেরাই মিথ্যার আশ্রয় নিয়ে থাকে। এই রাষ্ট্রটি নিজেদেরকে অনেক ভালো কিছু মনে করলেও প্রকৃতপক্ষে তারা আসলে কোনো ভালো কোনো কিছুই অর্জন করতে পারছে না। তারা এমন
ভাবে নিজেদেরকে দাবি করেছিল যে তারা অনেক বেশি অপ্রতিরোধ্য, কিন্তু বাস্তবতা অনেক ভিন্ন একটি বিষয়। বাস্তবতা হচ্ছে যে এমন একটি বিষয় যে বিষয়গুলো আসলে তারা কোনোভাবেই অর্জন করতে পারছে না। সংযুক্ত আরব আমিরাত সহ আরও অনেকেই তারা এই বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখেছিল এবং তারা এই প্রক্রিয়াগুলো খুবই সুন্দরভাবে করার চেষ্টা করেছিল, কিন্তু তারা ইরানের এই মিসাইল হামলায় কোনোভাবে নিজেদের অস্তিত্বকে ধরে রাখতে পারেনি। তারা একরকম নিজেদের এই প্রক্রিয়াগুলোর মধ্য দিয়ে তারা সেখান থেকে পালাতে শুরু করেছে, অর্থাৎ মধ্যপ্রাচ্য থেকে এখন মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ঘাঁটিগুলো থেকে তাদের সেনাদেরকে নিয়ে একরকম পালিয়ে গেছে। তারা উপসাগরীয় অঞ্চলগুলোতে আর দাঁড়াতে পারছে না। ট্রাম্পের এ প্ল্যান ব্যর্থ, ট্রাম্প তার প্ল্যান বিও আরও বড় আকারে ব্যর্থতা হবে ইনশাল্লাহ বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে করা বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। তিনি বলেছেন ট্রাম্পের প্ল্যান এ ইতিমধ্যেই ব্যর্থ হয়েছে এবং তার প্ল্যান বি আরও বড় ব্যর্থতায় পরিণত হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইরানের শীর্ষ কূটনীতিক এই মন্তব্য করেছেন। আব্বাস আরাগচি লিখেছেন, মিস্টার প্রেসিডেন্ট, দ্রুত সরাসরি সামরিক বিজয়ের জন্য আপনার এ প্ল্যান সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আপনার প্ল্যান বি হবে আরও বড় ধরনের ব্যর্থ। তিনি উল্লেখ করেছেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্যান্য চুক্তি করার যে সুযোগ ছিল তা সাম্প্রতিক আলোচনায় সর্বশেষ রাউন্ডে শেষ হয়ে গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্রের নীতিতে ইসরায়েলকে অগ্রাধিকার দেওয়ার ফলে ওয়াশিংটনের নিজস্ব স্বার্থেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার ভাষায়, ইসরায়েল ফার্স্ট মানে সবসময় আমেরিকা লাস্ট। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের পক্ষ থেকে দেওয়া ওই বক্তব্যকে নতুন করে কূটনৈতিক চাপ তৈরির অংশ হিসেবে দেখছে বিশ্লেষকরা। তারা জানিয়েছে যে আমরা মূলত আমাদের এই কার্যক্রম অব্যাহত রাখব, দখলদার বাহিনীকে আমরা কোনোভাবেই ছাড় দেব না, এমন কথাই জানিয়েছে ইরান। সত্য হয়েছে দুটি, সুইচীনের তৃতীয় ভবিষ্যৎবাণীও। এবার ইরানের কাছে হেরে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চীনের বংশোদ্ভূত কানাডান অধ্যাপক সু চিচিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। তিনি একজন ইউটিউবার। বর্তমানে তিনি কানাডায় বসবাস করছেন। তিনি অত্যন্ত নিখুঁতভাবে তার ভিডিওগুলো তিনি তৈরি করে থাকেন, তার ইউটিউবের জন্য তৈরি করে থাকেন। বর্তমানে তার ইউটিউব চ্যানেলে প্রায় ১৯ লাখের বেশি মানুষ সাবস্ক্রাইব করে রেখেছে। তিনি তার ভিডিওতে ২০২৪ সালের প্রথম দিকেই জানিয়েছিলেন যে ২০২৫ সালে ক্ষমতায় আসতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাবে। সেটিও দ্বিতীয় ভবিষ্যৎবাণী কার্যকর হয়ে গেছে। তিনি ২০২৪ সালে বলেছিলেন এই সব কথাগুলো যে ২০২৬ সালে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধ বাঁধাবে এবং তিনি তৃতীয় তার যে ভবিষ্যৎবাণী সেটিতে বলেছিলেন যে এই যুদ্ধে ইরানের কাছে হেরে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে বিশ্ব কিন্তু সেদিকেই যাচ্ছে, তার মানে তার কথাই সম্পূর্ণরূপে বাস্তবায়িত হচ্ছে। তিনি যে বলেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প হেরে যাবে এই যুদ্ধে, আসলে সেটাই। মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র একদিন হামলা চালিয়ে ইরানকে দমন করতে চেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করেছিল যে আমরা একদিন এমনভাবে তাদের উপর B-2 বোম্বার বিমান দিয়ে হামলা চালিয়ে ইরানের সবকিছু তছনছ করে দিলে ইরান পরের দিন আমাদের কাছে আত্মসমর্পণ করবে। কিন্তু এখন প্রায় এক সপ্তাহ হয়ে গেল, ইরান আত্মসমর্পণ তো দূরের কথা, বরং ইরান নতুন করে এখন আবারও হুমকি দিচ্ছে এই ইহুদিবাদী ইসরায়েলিদেরকে। তাই এসব সমস্যাগুলো সামনে আসার ফলে নতুন করে আরও বড় ধরনের সমস্যার মুখে পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সুইচীনের এই ভিডিও বক্তব্য থেকে আসলে যেহেতু তার দুইটি ভবিষ্যৎবাণী মিলে গেছে, অনেকেই বলাবলি করছে যে হয়তো তৃতীয়টিও মিলে যাবে। কারণ হিসেবে বলা হচ্ছে যে ইরানের হেরে যাওয়ার কথা ছিল প্রথম দিকেই, কিন্তু ইরান যেহেতু হেরে যায়নি, সুতরাং এবার যুক্তরাষ্ট্রের পতন সন্নিকটে।